নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকেও কিন্তু খাওয়া দাওয়া আর তার সাথে অনেক গল্প। তো চলো ব্লগটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আজকে কিন্তু একটা স্পেশাল রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টটায় একটা নতুনত্ব আছে, যেটা তোমরা ভিডিও চলাকালীনই দেখতে পাবে। তো চলো কিছু কিছু ঝলক তো আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এটা কিন্তু পুরোপুরি রোবট দ্বারা পরিচালিত একটা রেস্টুরেন্ট। তাহলে কোথায় তোমরা জানতে চাও নিশ্চয়ই, তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের সবথেকে ফেমাস একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে মাদার্স হাট। এখানে কিন্তু রোবটে খাবার পরিবেশন করে, এগুলো নাকি আমি শুনেছি। তো চলো আজকে দেখি যে ব্যাপারটা সত্যি অরিজিনাল নাকি ফেক। তার জন্য এই যে চলে এসেছি সবাই পরিবারের সকলকে নিয়ে কৃষ্ণনগর। চলো আপাতত যাওয়া যাক। চলো, আর এই যেখানে কার পার্কিং করে দিয়েছি, আপাতত কোনো লেট না করে সোজা ভেতরে যান। তো তোমরা যথারীতি শুনলে যে এই রেস্টুরেন্টটা কিন্তু কৃষ্ণনগরে আছে, আর এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট, মাদার্স হাট। তো আমরা যাচ্ছিলাম তারাপীঠ, আর মাঝেই পড়েছিল কৃষ্ণনগর, সেই জন্য এই রেস্টুরেন্টে খাওয়াটা কিন্তু একদমই ছাড়তে পারিনি। আর যথারীতি দুপুর চলে এসেছি, লাঞ্চ টাইম, একদম দারুণ সময়। আর রেস্টুরেন্টটা সামনেই পড়েছিল, ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখি অসাধারণ সুন্দর সাজানো। শুধু যে এখানে লাঞ্চ আইটেম পাওয়া যায় তা না, এখানে ডেজার্ট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু পাবে, আর পুরোটাই পাবে রোবট দ্বারা পরিচালিত। তো বাচ্চাদের জন্য এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে কতগুলো রোবট দেখো সাজানো রয়েছে, আর আমরা টেবিলে বসে পড়লাম যথারীতি, খুব সুন্দর করে সাজানো। পরিবারের যেহেতু সকলে এসছি, সেই জন্য। কি খাবে? দেখি আগে মেনু কার্ডটা দেখি কি কি আছে। দাদান, তুমি কি দেখেছো? গুগলে গিয়ে কিউআর কোড স্ক্যান করলে মেনু দেখতে আচ্ছা, মাথার সাথে গেস্ট ওয়াইফে কানেক্ট করে। ওকে। আর এই রেস্টুরেন্টে সমস্তটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত, সেই জন্য আমার আরও ভালো লেগেছে। কেমন লাগছে গো রেস্টুরেন্টটা? ভালো লেগেছে? তুমি রোবট দেখেছো কি দেখোনি আগে বলো। দেখোনি? এটা দেখেছো? দেখছো নড়ছে? নড়ছে না, ওই দেখো ওখানে পরিবেশ সুন্দর সাজাচ্ছে। ওই ওই দেখো, হ্যালো, ওই দেখো যাচ্ছি খাবার দিতে। দেখেছো? দেখি ভালো লেগেছে? চলো এবার দেখি তুমি কি খাবে। এসে গেছে আমাদের মেনু কার্ড। মেনু কার্ড বলতে এখানে কিছু নেই। এই যে এটা হচ্ছে, এই কিউআরটা স্ক্যান করলেই স্ক্যান ফর মেনু, আর এটা স্ক্যান ফর বিল, ব্যাস পুরো প্রসেস লেখা আছে। তাই তো, কে কি খাবে ডিসাইড করতে পারছো না? তুমি কি খাবে? আগে দেখো মেনু কার্ডে কি আছে, বুঝতে পারছি না তো। চল, এখানে এখন মেনু কার্ড স্ক্যানে চলছে। এই তো স্ক্যান, হ্যাঁ করেছো? পেরেছো? এই তো চলছে স্ক্যান। এখনো লোডিং চলছে। তাহলে কি ওয়াইফাইটা নিয়ে নেবো? ওয়াইফাই নিলে মানে এই তো খুলে গেছে। এখানে ওয়াইফাইও ফ্রি। মোবাইল নাম্বার। এখন মেনু কার্ডে মেনু বাছা চলছে। চলো তার মধ্যে একটু জল খেয়ে। অবশেষে আমরা মেনু কার্ডটা খুলতে পেরেছি। এখানে কি কি খাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। 13টা পাতা আছে। চল আগে ডিসাইড করে নি, তারপরে বলছি। তো ফাইনালি আমরা মেনু ডিসাইড করে ফেলেছি, দিয়ে অর্ডারও দিয়ে ফেলেছি। আর অর্ডার দেওয়ার 5-10 মিনিট পরই আমাদের খাবার চলে এসছে রোবটে করে। তো রোবটে করে এলেও খাবারটা কিন্তু কোনো মহিলা দ্বারাই পরিচালিত হচ্ছে। তো এই দেখো সুন্দর করে আমাদের সাজিয়ে দিচ্ছে, সাথে সার্ভও করে দিচ্ছে। আমরা এখানে বসে আছি, ওয়েট করছি কখন আমরা বিরিয়ানি খাবো। এসে গেছে আমাদের খাওয়া। তো চলো দেখি কি খাবার। তো আমাদের লাঞ্চে নিয়েছি আমরা এখানে বিরিয়ানি, আর তার সাথে লর্ডস অফ রায়তা। এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছ কতগুলো হাঁড়ি।
ও তো কেমন লাগছে গো? ভালো? তুমি খেয়ে দেখো কেমন লাগছে, খাও। টেস্টি এইটা দিয়েছে। এখানে তাতানের জন্য ক্রিসপি ফ্রাইড চিকেন, এখানে বিরিয়ানি পরিবেশন চলছে। অবশ্যই আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, আর বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। তবে এটা কিন্তু খেয়েও বলতে হবে যে এত সুন্দর রেস্টুরেন্টে খাবারটাও ভীষণ টেস্টি কিনা সেটাও তোমাদের জানাবো। আর এখানে মোটামুটি আমাদের পরিবেশন চলছে, দেখতে পাচ্ছ একটা হাঁড়ি থেকে দুজনের আরামসে হয়ে যাবে। দুটো করে চিকেন রয়েছে, আলু রয়েছে, ডিম রয়েছে। এখানে আমাদের দেখো একটা হাঁড়ি থেকেই দুজনের প্লেট কিন্তু ভর্তি হয়ে গেল। বিরিয়ানি সার্ভ চলছে। আর যারা মোটামুটি একটু আমাদের মতো বেশি খাও তাদের অবশ্যই এক একটা কিন্তু লাগবে। তো ওরা খুব ভালোভাবেই বিরিয়ানিটা সার্ভ করছিল। তো আমরা যেরম পরিমাণ বলেছি সেরম পরিমাণেই প্রত্যেক প্লেটে তুলে দিচ্ছে বিরিয়ানিটা। তো বিরিয়ানিতে দুটো মাংসের পিস আছে। তো ঠিক আছে, বিরিয়ানিটা খেতেও খারাপ ছিল না। আর পাশেই রোবটগুলো যাচ্ছে, বেশ দেখতেও ভালো লাগছে। রোবটে করে খাবার পরিবেশন হচ্ছে অথবা প্লেট তুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে একটা ডিম আছে, কিছু স্যালাড দিয়েছে, আর এই যে স্যালাডটা দিচ্ছে, এই যে বিরিয়ানিটা দিয়েছে পরিমাণ ভালোই দিয়েছে। আমাদের মতো ঠিক আছে, আমরা তো খুব বেশি খাবো না। তো এখানে আমাদের একজনকার জন্য সাফিসিয়েন্ট। তো একটু পেট ভরা নিয়ে দরকার, কারণ এতটা রাস্তা যেতে হবে, ড্রাইভও করতে হবে, গাড়ি চালাতে হবে। তো সেই জন্য বেশি খেলে আবার একটু প্রবলেম। তো পুরো ফ্যামিলি নিয়েই বসে পড়েছি। এই যে তোমাদের কাকিমা এখানে খাচ্ছে একটা জাম্বো সাইজের মাংসের পিস, বিরিয়ানি, আলু, ভালোই খেতে, খারাপ নয়, টেস্ট খুবই ভালো বিরিয়ানিটা। এই পাশে আমার মা আমার বাবা দুজনেই খাচ্ছে। তো রেস্টুরেন্টটা বিরাট বড়, ভালোই লাগবে। এখানে সবচেয়ে ভালো লাগবে এখানে রোবটগুলো দেখতে, কারণ রোবটে করে যখন খাবারটা নিয়ে আসছে। বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানিতে চিকেন, না তুলে নে, চিকেন, এখানে আলু, এখানে ডিম। তোমাকে অর্ধেকটা ডিম আমি দিয়ে দিই না, ডিম আর রায়তা নিয়ে নিয়েছি দু রকমের। চলো দেখো কত ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা। তাতানকে একটু দিই ফার্স্টে। তাতান একটু হাঁ করো। হ্যালো, এই যে তোমাদের দিদি বিরিয়ানিটা খাচ্ছে, বেশ ভালোই, খুব সফট, মাংসটাও যথেষ্ট নরম, আর টেস্টও যথেষ্ট ভালো বিরিয়ানিটা। তো আলটিমেট ভালোই লাগছে খেতে। আর পাশে তাতান খাচ্ছে। তাতান তো আবার বিরিয়ানিটা অতটা প্রিয় নয়, ওকে ওই মাংসের একটু পকোড়া টাইপের করে দেওয়া হয়েছে, যেটা ভালোই লাগছে ওর। তো আমরা এখানে সবাই মিলে খাচ্ছি। বিরিয়ানি পরিমাণটাও কিন্তু যথেষ্ট বেশি, দুজনের জন্য আমাদের সাফিসিয়েন্ট। যার আবার একটু বেশি খায় তাদের একজনের একটাই লাগবে। তবে ভালোই, টেস্ট খুবই সুন্দর, ডিমও দিচ্ছে। আর এখানে আর এই যে আমি খাচ্ছি, এখানে আমিও খাচ্ছি, যথেষ্ট ভালো খেতে। এখানে ডিমও, আমি ডিমটাই হাফ হাফ নিতে হচ্ছে, কারণ ডিমটা একটাই দিয়েছে। আর এই যে পাশে রোবটগুলো আসছে, খাবার প্লেট নিয়ে যাচ্ছে অথবা খাবার দিয়ে যাচ্ছে। এই যে পাশে তাতানকে একটু একটু করে খাইয়ে দিতে হচ্ছে, কারণ তাতানের বিরিয়ানিটা অতটা প্রিয় নয়, ও এমনি সাদা ভাতটাই বেশি খেতে পছন্দ করে। আর আমরা শুধু বিরিয়ানি নিয়েছি, কারণ আর আদার্স কিছু খাবারের মধ্যে অতটা দরকার নেই, শুধু বিরিয়ানিটা হলেই যথেষ্ট। তো বিরিয়ানিটা আমাদের যথেষ্টই ভালো লাগছে খেতে। এখানে আমার মা বাবা তোমাদের কাকিমা খাচ্ছে। আর এই যে সস দিয়েছে, সস দিয়ে একটু তাতানের চিকেন একটু খেয়ে যাচ্ছে মাঝে মধ্যে, কারণ এতটা তো তাতান খেতেও পারবে না। আর স্যালাডটাও খাচ্ছি, ভালোই লাগছে খেতে, খারাপ নয়। এখানে বিরিয়ানির পরিমাণটাও অনেক, আর জায়গাটাও বেশ খুব সুন্দর। সবাই মোটামুটি এখানে রয়েছে খাবার জন্যই। আর এখানে যারা পরিবেশন করছে খুব ভালোভাবেই পরিবেশন করছে। আর জায়গাটা খুবই সুন্দর, ডেকোরেশনও করা আছে।
আর অনেক টেবিল একসাথে পাতা আছে, বেশ ভালোই লাগছে খেতে। আর তাতানের বিরিয়ানিটা খারাপ লাগছে না, খেতে ভালোই লাগছে। আর এই যে তোমাদের কাকিমাও খাচ্ছে এখানে, এটা আমার বাবাও খাচ্ছে, সবাই খাচ্ছে। টেস্ট কিন্তু খুব ভালো, লাইটের ওপরে বেশ হালকার ওপরে খেতে ভালো, মানে বেশি রিচ নয়, বেশি মশলা নয়, হালকার ওপরে। কাকান খাচ্ছে বুঝে গেছে ঝাল হয়নি। ওইটা খাবে, যেটা কি বুন্দি রায়তাটা কুচকুচ করছে মাঝখানে, বেশ ভালো। এই যে আমিও খাচ্ছি বিরিয়ানি, বেশ পরিমাণে অনেকটাই, খেতে ভালোই সময় লাগছে। তো মাংস দিয়ে খারাপ লাগছে না খেতে। আর এখানে একটা নতুন জায়গায় খাচ্ছি, একটা অভিজ্ঞতাটাই একটু আলাদা। আর সসটা দিয়েছে, তার সাথে বুন্দি রায়তা, একটা এমনি রায়তা নেওয়া হয়েছে। বুন্দি রায়তাটা খুব ভালো লাগলো খেতে, কারণ বুন্দি রায়তা তো সব জায়গায় পাওয়া যায় না, আর এখানে রয়েছে যখন খেলাম খুব ভালো লাগছে। আর এই যে তাতান চিকেনটা খাচ্ছে, এই চিকেনটাই ওর সবচেয়ে বেশি পছন্দ, এই যে KFC স্টাইলের চিকেনটা, এটা বেশ ও ছিঁড়ে ছিঁড়ে খায়, এটাই ওর বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য ওকে এটাই দেওয়া হয়, ও বাদবাকিটা অতটা খেতে ঠিক পছন্দ নয়। কেমন লাগছে টেস্ট? দারুণ। আমাকে রায়তা দাও তো। না টেস্টি, ব্যাস ঠিক আছে। বাপিরা যদি নেয় তো রায়তা দাও না। একটা বিরিয়ানিতে কটা চিকেন ছিল? দুটো, আর আলু একটা ডিম, একটা। কৃষ্ণনগরের ফেমাস সরপুরিয়া, এটা হচ্ছে দই ভাপা, আর এটা হচ্ছে আম দই। চামচগুলো তোলো। এবার সবাই বসে পড়েছি, জাস্ট টেস্ট করার পারপাসে খাবো আমরা, আর কিছুই নয়। ছোলা বাজাতে প্লেট আসুক, সবাইকে দিয়ে দিই। দাতানের কিন্তু এখনো চলছে, সবাই উঠে গেল আস্তে আস্তে। আমরা চলো সার্ভ করে দিই। হ্যাঁ, আম দই, জাস্ট টেস্টিং পারপাস। তুমি এইটা থেকে খেয়ে নি, দই ভাপা। সব কিছুই ট্রাই করে দেখতে হবে, তাই না? তবেই তো সেটা বোঝা যাবে যে কেমন। আর হচ্ছে এটা দুজনকে হাফ হাফ দিয়ে দিলাম, এটা বাপিদের পাঠিয়ে দাও, এটা আমার আর মায়ের দুজনকে। চলো টেস্ট করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, দই ভাপা। আমি একটু খাইয়ে দিলাম। ভালো গেছে গো, ভালো গেছে। এটা হচ্ছে দই ভাপা। ভালো খুব। না তুমি খাও।
ভালো হয়েছে। ও ক্রিমের মতো, আর এটা হচ্ছে আম দই। দেখো মা, তুমি খাও। তাকে একটু তুলে নি। আম দই ভালো খেতে, দই ভাপাটা বেশি ভালো খেতে, সাদাটা। হ্যাঁ, সরপুরিয়াটা খেয়ে দেখো, ওটাও ভালো ভালো খেতে না। এবার মা খাচ্ছে, কোনটা বেশি ভালো? আগে হলুদটা খাও। সাদাটা খাও। এবার বলো কোনটা ভালো খেতে, সাদাটা না হলুদটা? তোমার হলুদটা ভালো লাগছে, টক টক খেতে ভালোবাসে। সরপুরিয়াটা খাও। কৃষ্ণনগরের ফেমাস সরপুরিয়া। কাকানটা কি দেবো? কাকান, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা হাত ধুয়ে চলে এলাম, এবার বিল দেওয়ার পালা। তো ঠিক আছে, এখানে খাওয়ার অভিজ্ঞতা খুব ভালোই হলো। তোমরাও এসে এখানে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। এখানকার খাবার দাবারের টেস্টও খুব সুন্দর। তো তাতানেরও ভালো লেগেছে, ঝালও বিশেষ দেয়নি। তো তার মানে বুঝতে পারছো বাচ্চাদের খেতেও কোনো সমস্যা নেই। আর জায়গাটা যথেষ্ট ভালোই লাগবে খেতে এখানে এসে। সামনে বড় পার্কিংও আছে, দেখলে গাড়ি রাখতেও কোনো সমস্যা নেই, একদম হাই রোডের পাশে, তোমার অসুবিধা হবে না চিনতে। এই যে এখানে তাতানকে দই খাওয়ানো হচ্ছে একটু। এই যে এটা হচ্ছে একটা ভাপা দই, যেটা এই কৃষ্ণনগর বা নবদ্বীপের স্পেশাল। আর পাশে আছে আম দই। তাতানে ভালোই লাগছে, তবে তাতানের মিষ্টিটা অত পছন্দের নয়, মিষ্টিটা ঠিক খেতে চায় না। তাও একটু ভালো লাগে বলে একটু তাও খায়, কারণ ও মিষ্টি খেতে ঠিক ওর ভালো লাগে না। এই যে দইটা খাচ্ছে, কিন্তু খুব বেশিক্ষণ খাবে না, ওই যে একটুখানি খাওয়ার পরই রেখে দেবে। ও মিষ্টিটা পছন্দ করে না, ওর বেস্ট পছন্দ হচ্ছে চিকেন, তাও আবার একটু KFC স্টাইল হলে খুব ভালো হয়। তো এই যে ওকে দেওয়া হয়েছে, দেখা যাক কতক্ষণ খায়। তো আমাদের মোটামুটি খাওয়া শেষ। চলো, ভালোই খাওয়া দাওয়া হলো, এবার চলো বেরোনো যাক। আর তাকিও না, বাড়ি যেতে দেরি হয়ে যাবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, চলো এবার বেরিয়ে যাবে। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।